মনের শক্তিই সব থেকে বড় শক্তি। ইচ্ছা থাকলে সব সম্ভব। শুরুটা হয়তো একটু কঠিন হয়, কিন্তু একবার শুরু করলেই সবকিছু সহজ। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, শরীরটা খুব একটা ভালো নেই। তারপরে এই মাছগুলো দেখে মনে মনে ভাবলাম এই মাছের তো অনেক রকমের রেসিপি রান্না করা যায়। তার মধ্যে স্পেশাল বলতে দই কাতলা, কাতলা মাছের রেজালা, আর তোমার কাতলা কালিয়া। তো আজকে মাছটা দেখে কাতলা কালিয়া করার খুব ইচ্ছে হলো, তাই ভাবলাম সেটা যখন রান্না করবোই তাহলে কষ্ট করে হলো বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি। মাছগুলো দেখো সমস্ত ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে জিরে, তেজপাতা আর কিছুটা পেঁয়াজ ফোড়নে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ উপকরণগুলো, এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। এবার এগুলো সব পেস্ট করার পরে এগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে একে একে মাছগুলো ছেড়ে দেব। এরপরে একটু গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে ফুটিয়ে নিলে আমাদের কাতলা কালিয়া একেবারে রেডি। এরপরে সবার পাতে পাতে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ কাতলা কালিয়া, তারপরে তোমার কলা ভাজা, মুসুরের ডাল, আর এই হচ্ছে পটল বড়ার রেসিপি। সেটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। এবার এগুলো দিয়ে সবাই পেট পুরে একদম ভাত খেয়ে নিল। এতক্ষণ যখন দেখলেই বন্ধুরা একটা কমেন্ট, লাইক তো করতে পারো।